হ্যালো এভরিওয়ান, আশা করছি সকলেই ভালো আছো। সকলকে আমার ইউটিউব চ্যানেল নলেজ ব্যাংক টুকেতে স্বাগত। আজকে আমি তোমাদের হাই মাদ্রাসার টেস্ট পেপার 2024-25-এর ইতিহাসের সেট নম্বর 2 পেজ 371 এর 2 মার্কের যে কোশ্চেনগুলো আছে, অর্থাৎ বিভাগ গয়ের 2 মার্কের যে কোশ্চেনগুলো আছে, সেই কোশ্চেনগুলো নিয়ে আমি আজকের এই ভিডিওয় আলোচনা করব। ঠিক আছে, তাহলে কি বললাম, আগের ক্লাসে কিন্তু আমরা ইতিহাসের সেট 1-এর যে 2 মার্কের কোশ্চেনগুলো ছিল বিভাগ গয়ের, সেগুলো কিন্তু আমার অলরেডি ভিডিও আপলোড করা হয়েছে, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। নেক্সট আজকে যেটা ক্লাস করব সেটা হচ্ছে তোমার সেট 2 এর 2 নম্বর স্কুলের বিভাগ গয়ের যে বড় কোশ্চেন 2 মার্কের যে কোশ্চেনগুলো আছে সেগুলো। তার আগে বলবো, তোমাদের অ্যান্সারগুলো বলার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। তার সাথে সাথে বলবো, তোমাদের যদি তোমরা লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, ম্যাথামেটিক্স এবং হিস্ট্রির 3টা সেট কমপ্লিট, আজকে 2টা সেট মানে কম, তোমার 2 দিনের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, তার মানে লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, ম্যাথামেটিক্স এবং হিস্ট্রির 1 মার্ক এবং 2 মার্কের 1 মার্কের তো তোমরা নিজে থেকে সাথে করতে পারবে। 1 মার্ক এবং 2 মার্কের যে কোশ্চেন আছে, সেই অ্যান্সারগুলো আমার পিডিএফ আকারে তোমরা যদি নিতে চাও, তাহলে তোমরা এই নম্বরে যোগাযোগ করো 8145150357। ঠিক আছে, যারা অলরেডি নিয়ে নিয়েছো যে ইতিহাসের এই পিডিএফগুলো, কিন্তু তাদের আর কোনো টাকা দিতে হবে না, তারা কিন্তু পিডিএফটা পেয়ে যাবে। ঠিক আছে, যারা নেই এখনও, তাদের বলবো যদি পিডিএফটা নিতে চাও, তাহলে অবশ্যই আমার ডিসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ বা যেটা বললাম এখন, সেই হোয়াটসঅ্যাপে তোমরা যোগাযোগ করতে পারো। মূল্য, যে 4টা সাবজেক্টের মূল্য মোট 125 টাকা আমি রেখেছি। ঠিক আছে, তার মানে 125 টাকায় তোমরা লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, ম্যাথামেটিক্স এবং হিস্টোরি, তার সঙ্গে ইসলামের ইতিহাস যে 2 মার্কের যে কোশ্চেনগুলো আছে সেগুলো তোমরা পাবে। লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্সে 1 মার্ক 2 মার্ক পাচ্ছ, ম্যাথামেটিক্সের 1-2 মার্ক পাচ্ছ, তার সঙ্গে ম্যাথামেটিক্সের বড় কোশ্চেনগুলো কিন্তু তোমরা পাচ্ছ। যতটা পারছি, অনেকটা হয়ে গেছে অলরেডি, আরও সামনে যতটা টাইম আছে যতগুলো করবো সবটাই পাবে। তার সঙ্গে ইতিহাসের 1 মার্ক 2 মার্ক এবং ইসলামের ইতিহাসের 1 মার্ক 2 মার্ক, তার মানে তোমরা 5টা সাবজেক্টেরই পাচ্ছ, পিডিএফ পাচ্ছ মাত্র 125 টাকায়। তোমরা যদি পিডিএফ নাও, তাহলে আমার ওই ডিসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার বা আমার এখানে যেটা দিলাম সেই নম্বরে তোমরা যোগাযোগ করতে পারো। ঠিক আছে, তাহলে শুরু করা যাক। আমরা সেটা করবো যে সেট 2 নম্বর স্কুলের বিভাগ গয়ের 3 দাগের যে কোশ্চেনগুলো। প্রথম যে কোশ্চেন আছে, বলা আছে যে খেলার ইতিহাসে 1911 খ্রিস্টাব্দ স্মরণীয় কেন? খেলার ইতিহাসে 1911 খ্রিস্টাব্দ স্মরণীয় কেন? ভারতের খেলার ইতিহাসের 1911 খ্রিস্টাব্দ ভারতীয়দের কাছে, বিশেষ করে বাঙালি জাতির কাছে এক বিশেষভাবে স্মরণীয় হওয়ার কারণ হলো, 1 নম্বর, প্রথম কারণ হচ্ছে যে 1911 খ্রিস্টাব্দে ভারতীয় ফুটবল দল মোহনবাগান ক্লাবের ছেলেরা খালি পায়ে ইংরেজদের সেন্ট জেভিয়ার্স দলের বুট পরা ইংরেজ খেলোয়াড়দের বিরুদ্ধে খেলে আইএফএ শিল্ড প্রতিযোগিতা জিতেছিল। 2 নম্বর কারণ কী ছিল? 2 নম্বর কারণ ছিল যে এই ঘটনা ইংরেজ বিরোধী জাতীয় চেতনা বৃদ্ধি করে ভারতের সাংস্কৃতিক জাতীয়তাবাদের উদ্ভব ঘটিয়েছিল। 3 নম্বর, যে মনে করা হয় এই ঘটনার পরে ভারতের রাজধানী কলকাতা থেকে স্থানান্তরিত করে দিল্লিতে করা হয়েছিল। তাহলে এই জন্য যে খেলার ইতিহাসে 1991 খ্রিস্টাব্দ কী বলতো স্মরণীয় ছিল। নেক্সট কোশ্চেন ছিল মেকলে মিনিট কি? মেকলে মিনিট হচ্ছে যে লর্ড বেন্টিংয়ের আইন সচিব টমাস ব্যাবিংটন মেকলে জনশিক্ষা কমিটির সভাপতি নিযুক্ত হন। এ সময় এদেশে প্রাচ্য পাশ্চাত্য পদ্ধতিতে শিক্ষাদান করা উচিত এই প্রশ্নের এই কমিটির সদস্যরা প্রাচ্যবাদী ও পাশ্চাত্যবাদী এই দুটি ভাগে বিভক্ত হয়ে পড়েন। উগ্র পাশ্চাত্যবাদী মেকলে ভারত পাশ্চাত্য শিক্ষা প্রবর্তনের দাবি জানিয়ে 1835 সালের 2 ফেব্রুয়ারি লর্ড বেন্টিংয়ের কাছে একটি প্রস্তাব পেশ করেন। এই প্রস্তাব মেকলে মিনিটস বা মেকলের প্রস্তাব নামে পরিচিত ছিল। আশা করছি বুঝতে পেরেছ। নেক্সট 3 নম্বর,
3 নম্বর বলছে যে মোহাম্মদ মহসিন স্মরণীয় কেন? মোহাম্মদ মহসিন স্মরণীয় কেন? মোহাম্মদ মহসিন স্মরণীয় কেন? মোহাম্মদ মহসিন স্মরণীয় কেন? অ্যান্সার হবে যে হাজী মোহাম্মদ মহসিন বাংলার ইতিহাসে একজন উল্লেখযোগ্য ব্যক্তি। তিনি একজন বিশিষ্ট মুসলিম সমাজসেবী ছিলেন। তার দানশীলতার জন্য তিনি দানবীর মহসিন নামে পরিচিত। তিনি হুগলি মহসিন কলেজ এবং হুগলি ইমামবাড়া প্রতিষ্ঠা করেছিলেন, তাই তিনি ইতিহাসে স্মরণীয়। আশা করছি বুঝতে পেরেছ। নেক্সট 5 নম্বর কোশ্চেনে দেখো কি আছে। 5 নম্বর কোশ্চেনে বলা আছে যে বাংলায় ওয়াহাবি আন্দোলনের নেতা ছিলেন তিতুমির বা মীর নিসার আলী। তিনি বারাসাত ও বসিরহাট অঞ্চলের বিস্তীর্ণ এলাকার ব্রিটিশ শাসনের অবসান ঘোষণা করেন এবং নিজেকে বাদশাহ তার সহযোগী যথাক্রমে মঈনুদ্দিনকে প্রধানমন্ত্রী ও গোলাম মাসুমকে সেনাপতি ঘোষণা করে নারকেল বেরিয়া গ্রামের বাঁশের কেল্লা তৈরি করেন এবং প্রশাসনিক দপ্তর প্রতিষ্ঠা করেন। এই ঘটনা বারাসাত বিদ্রোহ নামে পরিচিত ছিল। তারপরে আসি আমরা 6 নম্বর কোশ্চিন। আর 6 নম্বর কোশ্চিনটা বলার আগে তোমাদের বলবো, চ্যানেলটি নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, কমেন্ট করে জানাবে। বলেছে 19 শতকের দ্বিতীয়ার্ধকে সভা সমিতির যুগ বলা হয় কেন? 19 শতকের দ্বিতীয়ার্ধকে সভা সমিতির যুগ বলা হয় কেন? 19 শতকের মাঝামাঝি সাম্রাজ্যবাদী ব্রিটিশ শাসনের বিরুদ্ধে ভারতীয় জাতীয়তাবাদ জেগে ওঠে। জাতীয়তাবাদের বিকাশের শুরুতে ভারতীয়রা উপলব্ধি করে যে অত্যাচারী ব্রিটিশ শাসনের বিরুদ্ধে ভারতবর্ষের স্বার্থ রক্ষার জন্য রাজনৈতিক আন্দোলন গড়ে তোলা দরকার। এই প্রেক্ষাপটে 19 শতকে দেশের বিভিন্ন প্রান্তে কতগুলি রাজনৈতিক সংগঠন গড়ে ওঠে। এইভাবে 19 শতকের দ্বিতীয়ার্ধ জুড়ে বেশ কিছু রাজনৈতিক সংগঠন গড়ে ওঠায় ডক্টর অনিল সেল এই শতকে সভা সমিতির যুগ বলে অভিহিত করেছেন। আশা করছি বুঝতে পেরেছ। নেক্সট 6 নম্বর কোশ্চিন। 6 নম্বর কোশ্চিন দেখো বলেছে, বেশ ইম্পর্টেন্ট কোশ্চিন, যে শ্রীনিকেতন, রবীন্দ্রনাথ ঠাকুরের শ্রীনিকেতনের কী উদ্দেশ্যে প্রতিষ্ঠা হয়েছিল? শ্রীনিকেতনটা কী উদ্দেশ্যে প্রতিষ্ঠাটা করেছিল? যে রবীন্দ্রনাথ ঠাকুরের শ্রীনিকেতন প্রতিষ্ঠার মূলে ছিল পল্লী জীবনের উন্নয়ন ঘটানো। কারণ তিনি উপলব্ধি করেছিলেন যে দেশের সার্বিক উন্নয়ন ঘটাতে গেলে গ্রামীণ মানুষের জীবনের মনোন্নয়ন ঘটানো সর্বগ্রে প্রয়োজন। যে সমস্ত উদ্দেশ্য সামনে রেখে শ্রীনিকেতন প্রতিষ্ঠা করেছে সেগুলো হলো, 1 নম্বর যেটা বলেছে দেখো, 1 নম্বর হচ্ছে তোমার যে পল্লী জীবনের উন্নয়ন সাধন। রবীন্দ্রনাথের শ্রীনিকেতন প্রতিষ্ঠার একটি অন্যতম উদ্দেশ্য ছিল পল্লী জীবনের উন্নয়ন ঘটানো। গ্রামীণ মানুষের জীবনের সমস্যাগুলির সমাধানের মধ্য দিয়ে গ্রাম বাংলার মানুষের জীবনযাত্রার মনের উন্নয়ন ঘটানো ছিল তার এই শ্রীনিকেতন প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য। 2 নম্বর উদ্দেশ্য ছিল স্বনির্ভরশীল করে তোলা, অর্থাৎ হাতে কলমে বাস্তব জীবনোপযোগী শিক্ষা প্রদান করার মধ্য দিয়ে গ্রাম বাংলার শিক্ষার্থীদের স্বনির্ভরশীল করে তোলার শ্রীনিকেতন প্রতিষ্ঠা একটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য ছিল। এই ছিল আমাদের 6 নম্বর কোশ্চেনের শ্রীনিকেতন কী উদ্দেশ্যে প্রতিষ্ঠা হয়েছিল। এরপরে আসছি আমরা যে একা আন্দোলন শুরু হয় কেন? একা আন্দোলন শুরু হয় কেন? একা আন্দোলন শুরু হয় কেন? যে একা আন্দোলন শুরু হয়েছিল উচ্চ ভাড়া, জমিদারদের শোষণমূলক প্রথা, ঔপনিবেশিক প্রশাসন, খাজনা আদায়ের দায়িত্বপ্রাপ্ত ঠিকাদারদের নিপীড়ন, শেয়ার ভাড়ার অনুশীলন ইত্যাদি কারণে। নেক্সট কোশ্চিন, 3 কাঠিয়া ব্যবস্থা বলতে কী বোঝো? ইম্পর্টেন্ট কোশ্চিন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চিন, যে 3 কাঠিয়া ব্যবস্থা বলতে কী বোঝো? যে বিহারের চম্পারণ জেলার ভাড়াটিয়া কৃষকরা তাদের জমির 1 বিঘার 3/20 ভাগে নীল চাষ করে, অর্থাৎ 20 ভাগের 3 ভাগে কী করতো? নীল চাষ করতে বাধ্য করেছিল। এটি 3 কাঠিয়া পদ্ধতি নামে পরিচিত। এটি ভারতীয় জাতীয় আন্দোলনের সাথে কৃষক অসন্তোষ একীকরণের দিকে পরিচালিত করে। নেক্সট 9 নম্বর কোশ্চিন। 9 নম্বর কোশ্চিন বলেছে যে রশিদ আলী দিবস কেন পালিত হয়েছিল? রশিদ আলী দিবস কেন পালিত হয়েছিল? যে রশিদ আলী ছিলেন আজাদ হিন্দ বাহিনীর ক্যাপ্টেন। ব্রিটিশ সরকারের সামরিক আদালতে তাকে 7 বছর কারাদণ্ড দেওয়া হয়। তার প্রতিবাদে 1946 খ্রিস্টাব্দে 11 থেকে 13 ফেব্রুয়ারি কলকাতায় গণ আন্দোলন হয়, আর 12 ফেব্রুয়ারি রশিদ আলী দিবস হিসেবে সেটা পালিত হয়। নেক্সট 10 নম্বর কোশ্চিন, এবং 10 নম্বর কোশ্চিনটা বলার আগে তোমাদের বলবো, চ্যানেলটা নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে নিও,
যেন পরে ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, কমেন্ট করে জানাবে। তার সঙ্গে বলবো তোমরা যদি পিডিএফ নিতে চাও, পিডিএফটা কীরকম আছে তোমরা দেখতে পাচ্ছ। এই পিডিএফ এরকমই পিডিএফ পাবে তোমরা, ঠিক আছে। যে পিডিএফটা তোমরা এখন এই ভিডিও দেখতে পাচ্ছ সেই ভিডিওই পিডিএফগুলো পাবে। প্রথমত হচ্ছে লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, ম্যাথামেটিক্স এবং হিস্ট্রি এবং তার সঙ্গে ইসলামের ইতিহাস। 1 মার্ক এবং 2 মার্কের যদি পিডিএফগুলো নিতে চাও তাহলে তোমরা 8145150357, ঠিক আছে, এই নম্বরে তোমরা যোগাযোগ করো। পিডিএফের মূল্য হচ্ছে টোটাল 125 টাকা, ঠিক আছে। আর যে কোনো একটা সাবজেক্ট নিলে 50 টাকা করে, ঠিক আছে, বা দুটো নিলে 100 টাকা, আর সবটাই নিলে গেলে তোমার 125 টাকা। ওকে, মানে 125 টাকা তুমি সব পিডিএফ পেয়ে যাবে, লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, ম্যাথামেটিক্স এবং ইতিহাস এবং ইসলামের ইতিহাস। 10 নম্বর বলছে যে পত্রী সীমালু কে ছিলেন? যে পত্রী সীমালু একজন ভারতীয় স্বাধীনতা সংগ্রামী ছিলেন, যিনি অন্ধ্র রাজ্য সৃষ্টিতে তার গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য পরিচিত। নেক্সট এবং এই পেজের এই সেটের লাস্ট কোশ্চিন, ঠিক আছে, কি বলেছে যে রাজ্য পুনর্গঠন কমিশনের সদস্য কারা ছিলেন? আনসার হবে যে রাজ্য পুনর্গঠন কমিশনের সদস্য ছিলেন বিচারপতি ফজল আলী, H.N. কঞ্জুরু অ্যান্ড K.M. পানিক্কর। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ওকে, থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য। শেষে বলবো তোমাদের চ্যানেলতে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং তার সাথে সাথে নেক্সট ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে নিও। ওকে, থ্যাংক ইউ ভিডিও দেখার জন্য।